নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছিলাম দিদি বাড়িতে বেড়াতে। সেখানে এসে আমার ছোটো বোনের মেয়ে ব্লাউজ দিয়েছে কাপড়, তাই দেখো সেই ব্লাউজটারে সেলাই করার জন্য বসে গিয়েছি। সেলাই করা হয়ে গেছে অনেকটা বন্ধুরা, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি। এখন দেখো আমি ব্লাউজের ঘাটটা লাগাচ্ছি। কেন করি, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে মোটর ছাড়া কাজ করতে ভালো লাগে না, তো সেজন্য কী করবো, সুচ দিয়ে আস্তে আস্তে ঘাটগুলো সেলাই করে নিচ্ছি। কারণ এই ব্লাউজটা আমি তোমাদের বন্ধুরা পুরোটাই দেখাবো যে কীরকম হয়েছে কাটিংটা। তোমরা বলবে কমেন্টে যে হ্যাঁ বন্ধুরা কেমন হয়েছে, এরকম হয়েছে। আর ব্লাউজটা আমার বোনের মেয়ের, আমার না, আমার বোনের মেয়ের জন্য। আর যে দেখো আমার ছোটো মেয়েটা এদিকে বসে বসে খেলনাবাটি নিয়ে বসে পড়েছে, খেলা করছে। রান্নাবাটি এটা ওটা কাটাকাটি, এই আকাশটাই ও করতে ভালোবাসে, দুনিয়ার আকাশ ভালোবাসে। আর আমি তো এখানে বসে বসে রয়েছি। দেখো আমাদের বাড়ির কর্তাও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আমার দিদিও বসে আছে, আমিও বসে আছি চেয়ারে। দেখো আমার দিদি এদিক দিয়ে, আমি যখন কারেন্ট এসে গেছে তো আমি একটু ধরে নিয়েছি, তো আমার দিদি একটা ব্যাগ বানানোর জন্য মেশিনে বসে গিয়েছে। আর এদিকে দেখো আমার ব্লাউজটা প্রায় হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা কমেন্টে বলো আমার ব্লাউজটা কেমন হয়েছে। আর ব্লাউজটা নিজেরাই কেটে নিজেরাই সেলাই করলাম, আশা করি ভালোই লাগবে বন্ধুরা। তোমাদের ভালোই লাগবে, কারণ কি এই ব্লাউজটা একটু অন্য স্টাইলে বানানো।